আজকের আলোচনা ইনঅ্যাক্টিভ ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমি বলে দিব কিভাবে বাজারে যারা ইনঅ্যাক্টিভ হয়ে আছেন, অনেকদিন ট্রেড করতে পারছেন না, তাদেরকে বাজার আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা, অ্যাক্টিভ করা, এই প্রসেসটা বলে দিব। এতে ক্লায়েন্ট যেমন, ইনভেস্টররা যেমন প্রফিটে আসবেন, তেমন বাজারেও গতিশীল হবে। অর্থাৎ আমার এই চ্যানেলের এটা একটা অন্যতম উদ্দেশ্য, যেটা হলো বাজারে ফান্ড ফ্লো করা, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট এবং নতুন ক্লায়েন্ট বাজারে নিয়ে আসা। আমার এই চ্যানেলের মাধ্যমে আমার উদ্দেশ্য যে বাজারে নতুন ক্লায়েন্ট নিয়ে আসা এবং ইনঅ্যাক্টিভ ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করানো, যাতে বাজার গতিশীল হয়। এখন কিছু পলিসির অভাবে এবং সাহসের অভাবে হয়তো ওনারা অ্যাক্টিভ হইতে পারছেন না। এই প্রক্রিয়াটা আমি বলে দিব কিভাবে ইনঅ্যাক্টিভ থেকে আপনি অ্যাক্টিভ হইতে পারবেন। তো এখানে আমি 3টা পলিসি নিয়ে আলোচনা করব যে ইনঅ্যাক্টিভ থেকে কিভাবে অ্যাক্টিভ হবেন। সেটা হলো, প্রথম যে পলিসি সেটা হলো, এটা সেম রেটের কোনো শেয়ার অন্য একটা শেয়ার কনভার্ট করে দেওয়া। অর্থাৎ 35 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছিলেন, সেটার বর্তমান মার্কেট রেট 20 টাকা। এখন আপনি 35 টাকার আশায় এই শেয়ারের জন্য যদি বসে থাকেন, এই শেয়ার আগামী 2 বছর নাও যেতে পারে। তাহলে আপনি কি অতদিন ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকবেন? না, কারণ আপনার হলো 35,000 টাকা দিয়ে 1000 শেয়ার কিনেছিলেন, যেটার বাজার মূল্য এখন 20 টাকা ধরে 20,000 টাকা। তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার কাছে আছে এখন 20,000 টাকা। যেহেতু আপনার কাছে 20,000 টাকা আছে, এখন আপনি 35,000 টাকা কখন যাবে এই জন্য ওয়েট না করে আপনি কি করবেন, ট্রেন্ড শেয়ারে সেম রেটে অলমোস্ট, অত ওই শেয়ারটার দাম 20 টাকা হতে পারে, 22 টাকা হতে পারে, বা 19 টাকা হতে পারে, এই শেয়ার আপনি কনভার্ট করে দিবেন। তখন আপনার ইকুইটিটাও বেঁচে থাকবে এবং প্রফিটও হবে। এইভাবে আপনি আবার বাজারে সক্রিয় হতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। তো এটা যখন পলিসিটা যখন ইনঅ্যাক্টিভ থেকে যখন অ্যাক্টিভ হইলেন, এর পরের প্রক্রিয়াটা যেটা আমি করব সেটা হলো যে আপনাদেরকে বাজারে গতিশীল রাখা। অর্থাৎ হলো, প্রথমে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করানো, অর্থাৎ আপনাকে সুইচ করাই দেওয়া অন্য শেয়ারে। এরপর যাতে আপনি বাজারে যাতে বারবার ব্লক হয়ে না যান, সেটার জন্য কাজ করে যাওয়া। এটা এই প্রসেসটা করে দিব, অর্থাৎ হলো যখন আপনি অ্যাক্টিভ হওয়ার পরে। আচ্ছা, 2 নম্বর পলিসি যেটা আমরা করব সেটা হলো, যে শেয়ারটা ট্রেন্ড হারাইছে সেই শেয়ারটাকে বের হয়ে ট্রেন্ড শেয়ারে উঠে যাব। অর্থাৎ হলো, যে শেয়ারটা ট্রেন্ড নাই, আরও ফল করতে পারে 20%, 30%, এই শেয়ারে আমরা এখানে না থেকে আমরা ট্রেন্ড শেয়ারে উঠে যাব। এটা হলো 2 নম্বর পলিসি। 3 নম্বর পলিসি হলো, আপনি ট্রেন্ড শেয়ারে উঠতে চাচ্ছেন না, কিন্তু আপনার হাতে যে শেয়ার আছে, এই শেয়ার যদি হাতে আরও যদি 2 মাস বা 15-20 দিন, 1 মাস থাকে, তাহলে এই শেয়ারে আরও 20 থেকে 30% লস হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে ট্রেন্ড শেয়ারে না উঠে দিয়ে আপনাকে ইকুইটি সেভ করার কোনো শেয়ারে কনভার্ট করাই নিতে হবে। তাহলেও আপনি, অর্থাৎ হলো ওই যে 20% বা 30% যেটা লস হওয়ার সম্ভাবনা ছিল আগামী 15-20 দিন বা 1 মাস 2 মাসের মধ্যে, এই লসটা আপনি যাতে না হইল, এই লসটা থেকে আপনি চলে আসলেন একটা সেফ শেয়ারে, যেখানে হয়তো প্রফিট কম হবে কিন্তু আপনার ইকুইটিটা নষ্ট হবে না। তো এই 3টা পলিসি, যেটা হলো সেম রেটে কনভার্ট করে দেওয়া, নন ট্রেন্ড শেয়ার থেকে ট্রেন্ড শেয়ারে কনভার্ট করে দেওয়া, এবং ইকুইটি ধরে রাখার শেয়ারে কনভার্ট করে দেওয়া, এই 3টা পলিসির মাধ্যমে আমরা ইনঅ্যাক্টিভ সব ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করাই নিব। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা চার্টগুলো দেখে নিব, এবং এই চার্টগুলোর আগে শুধু জাস্ট একটু বলে নিই, আমি যেসব স্টকের নাম উল্লেখ করব এগুলোর মানে এই না যে আপনাদেরকে এই স্টকগুলো কিনতে বলা হচ্ছে। কারণ আপনি এরপরে যখন কিনবেন তখন আপনি আমাকে বলবেন আপনার কারণে আমি ধরা খেয়েছি। আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি এবং চার্টের মাধ্যমে দেখাই দিব যে এই চার্ট এইভাবে প্রসেস, এইভাবে এই ট্রেন্ডের শেয়ার এই ধরনের ট্রেন্ডের শেয়ারে কনভার্ট করতে হবে। শুধু ওই প্রসেস দেখানোর ক্ষেত্রে ওই স্টকগুলোর নামগুলো আমি বলে দিব, অর্থাৎ যেটার ট্রেন্ড হারাইছে সেটার নামও বলবো,
আবার যেটা ট্রেন্ডে আছে ওই স্টকের নামও বলবো, কিন্তু কোনোটাই সেল এবং বাই করার জন্য আমি বলছি না। তো এখন আমরা এই চার্টগুলো দেখে নিব। তো আমরা দেখি আমাদের এই আমরা পাঁচটা পাঁচটা করে চার্ট দেখে নিব, অর্থাৎ নন ট্রেন্ড ট্রেন্ড পাঁচটা পাঁচটা করে বা 6টা চার্ট দেখে নিব। এখন আমরা দেখব বাজারে যে শেয়ারগুলো ট্রেন্ড হারিয়েছে কিন্তু আমাদের হাতে রয়ে গেছে, এই শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা হাতে রাখি এগুলো আরও লস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো আমরা এখন দেখব যে কোন কোন শেয়ার। তো প্রথম আমরা এখানে স্ক্রিনে আছে ফুয়াং সিরামিক, যেটার আমরা যদি একটু করে দেখি যে ফুয়াং সিরামিকের যে এখন যে পজিশন, এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি, সে কিন্তু এখন ট্রেন্ডে উঠতে পারেনি। তো এটা ট্রেন্ড হারিয়েছে। ট্রেন্ড সে উঠতে গেলে এখানে হায়ার হাই হায়ার লো মেথড অ্যাপ্লাই করা লাগবে। তো ফুয়াং ফুড, এরপরে ফুয়াং সিরামিকের পরে দেখব ফুয়াং ফুড, সেম একই দশা একই রকম ট্রেন্ড, অর্থাৎ সে ট্রেন্ড হারিয়েছে, অর্থাৎ এখান থেকে লস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এরপরে আরেকটা শেয়ার দেখব লাভেলো। লাভেলো যদিও ভলিউম শেয়ার, কিন্তু লাভেলো এখানে ডাবল টপ ক্রিয়েট করেছে। তো ডাবল টপ ক্রিয়েট করার কারণে যে তাকে মাসুল দিতে হয়, ট্রেন্ড কখনো মিস হয় না। ট্রেন্ড অর্থাৎ বাজার যেদিকে যাক, তার ট্রেন্ড ফিল আপ করবে। যখন সে ডাবল টপ ফিল আপ করেছে মানে সে এখন বিয়ারিশ মুভমেন্টে যাবে। তো সে কিন্তু বিয়ারিশ মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এখান থেকে প্রাইস আরও ফল করার মতো অবস্থা ক্রিয়েট হয়েছে। এটা হলো লাভেলো। তো এটাও সে ট্রেন্ড হারিয়েছে। এরপর আমরা দেখব ওরিয়ন ফার্মা কিছুটা চেষ্টা করেছিল বাজারে পজিশন নেওয়ার জন্য, কিন্তু গত কার্য দিবসে যেভাবে সেল হয়েছে তাতে মনে হয়েছে যে সে ট্রেন্ডে ফিরতে সময় নেবে। তো ওরিয়ন ফার্মা এটাও ট্রেন্ডে নেই। এরপরে দেখব হলো নাহি ক্যাপ। এটা বাজারে কিছুটা চেষ্টা করেছিল এখান থেকে উঠার জন্য, কিন্তু যেহেতু সে ট্রেন্ডে নাই, কিন্তু সে উঠার সম্ভাবনা এখন একেবারে ক্ষীণ। এখন এই পাঁচটা শেয়ার ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, লাভেলো, ওরিয়ন ফার্মা, নাহি ক্যাপ, আরও আছে অনেকগুলো, আমি জাস্ট পাঁচটা দিয়ে আমি আলোচনা এখানে শেষ করে দিব, কারণ এরপর আবার পাঁচটা আমরা যেগুলো ট্রেন্ডি শেয়ার এগুলো দেখাবো। এই শেয়ারগুলা ট্রেন্ড নাই। এখন এই শেয়ারগুলা যাদের হাতে আছে এখান থেকে আরও 20-30% ফল করতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। এটা কোনো রিউমার না। হ্যাঁ, এর আগে আমি একটা শেয়ার দেখিয়েছিলাম সম্ভবত সায়াম টেক্সের একটা আমি চিত্র দেখিয়েছিলাম ডাবল টপ। যখনই কোনো শেয়ার তার প্যাটার্ন ক্রিয়েট করে তখন সেই প্যাটার্ন অনুযায়ী সে কিন্তু বাজারে তার অ্যাক্টিভিটি দেখাবে। তো যখনই কোনো শেয়ার ডাবল টপ হয় তখনই সে কিন্তু ফল মোডে চলে যায়, বিয়ারিশ মোডে চলে যায়। এই সায়াম টেক্সের একটা আমি চিত্র দেখিয়েছিলাম যখন সে ডাবল টপ হয়েছিল। ওই সময় যদি আপনারা এটা খেয়াল করেন ওই আলোচনাটা, তাহলে দেখবেন যে আপনি এখানে বেঁচে যেতেন, অর্থাৎ লস হইতো না। তো এই ধরনের যখন প্যাটার্ন ক্রিয়েট করে তখন সে কি করবে, ফল করবে। তো এই যে পাঁচটা শেয়ার ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, লাভেলো, ওরিয়ন ফার্মা, নাহি ক্যাপ, এই পাঁচটা শেয়ার তারা কি করেছে, তারা ট্রেন্ড হারিয়েছে। তো এখান থেকে তারা আরও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী 20-30% ফল হইতে পারে। এখন আমরা এই শেয়ারগুলোকে আমরা অন্য শেয়ারে কনভার্ট করে দিব, এবং কোন কোন শেয়ারে কনভার্ট করা যায় সেগুলো দেখিয়ে দিচ্ছি। জিপি ভলিউম শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার, এবং এটার যে মুভমেন্ট এবং যেখানে যদিও গতকাল যদি বসে বেড়েছে এটা আমি কনসিডারেশন আনবো না, কিন্তু এটা ট্রেন্ড শেয়ার, এটা এখান থেকে বাড়ার পসিবিলিটি আছে। তো অর্থাৎ যাদের কাছে এই ধরনের শেয়ার আছে, জুন ক্লোজিং এর শেয়ার বা এই ধরনের ট্রেন্ড নাই এ ধরনের শেয়ার, তারা এই ধরনের শেয়ারে জিপির মতো শেয়ারে কনভার্ট করতে পারেন। তারপর আমরা দেখাবো ডাচ বাংলা।
ট্রেন্ড শেয়ার ভলিউম সহ, এটা মুভমেন্টে যাওয়ার মতো শেয়ার, অর্থাৎ যারা অন্য শেয়ারে আটকে আছেন তারা এখানে কনভার্ট করে দিতে পারেন। তারপর আসবো 3 নম্বর SIBL ট্রেন্ড শেয়ার। এখানে প্রাইজিং হওয়ার মতো সে অবস্থায় আছে, যেহেতু ট্রেন্ড শেয়ার সেহেতু আমরা এখানে এন্ট্রি দিতেই পারি। তারপর দেখাবো সিটি ব্যাংক। ট্রেন্ড শেয়ার প্রাইজের মুভমেন্ট আসবে। এছাড়া ইবনে সিনা ট্রেন্ড শেয়ার ভলিউম সহ বড় মুভমেন্টে চলে যেতে পারে। 5টা অলরেডি দেখিয়ে দিয়েছি, আরো একটা দেখিয়ে দিই। প্রাইম ব্যাংক ট্রেন্ড শেয়ার, ট্রেন্ড শেয়ার ভলিউম সহ এই ধরনের এই 6টি শেয়ার আমি দেখিয়েছি। এখানে আরো আছে ডাচ বাংলা, জিপি, ডাচ বাংলা, প্রাইম ব্যাংক, SIBL, সিটি ব্যাংক, ইবনে সিনা। এই 6টা শেয়ার এগুলো হলো ট্রেন্ড শেয়ার, এগুলো এখান থেকে বাড়ার মুভমেন্টে আছে। তো যারা আমি যে 3টা পলিসি বলে দিয়েছি এই পলিসি অনুযায়ী আপনারা সেম রেটের শেয়ারকে অন্য শেয়ার কনভার্ট করতে পারেন। যেমন আপনারা যদি দেখেন ফুয়াং সিরামিকের রেট হলো 15 টাকা, ফুয়াং ফুটের রেট হলো 17 টাকা 80 পয়সা। এখন এখানে কাছাকাছি কোনটা আছে? SIBL রেট কত আছে? 10 টাকা। তো বেশি শেয়ার পাবেন, তো আপনি SIBL কনভার্ট করে দিতে পারেন ফুয়াং সিরামিককে, কিংবা এর কাছাকাছি আছে সিটি ব্যাংকেও কনভার্ট করে দিতে পারেন। 23 টাকা, 22 টাকা 80 কাছাকাছি রেট। এই ধরনের সেম রেটের কাছাকাছি শেয়ারগুলো আপনি কনভার্ট করে দিতে পারেন এটা। তারপর যদি মনে করেন যে না আমি এই ধরনের শেয়ারও চাই না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা ট্রেন্ড শেয়ারে উঠতে হবে। তো ট্রেন্ড শেয়ারের ভিতরে আছে হলো প্রাইম ব্যাংক, যেগুলো আপনার নন ট্রেন্ড শেয়ার, যেমন ফুয়াং ফুড একদম নন ট্রেন্ড শেয়ার, এটা থেকে আপনি প্রাইম ব্যাংকে কনভার্ট করে দেন, একটু নিয়ে বসে থাকেন, 2 মাস 3 মাস ভালো রেট পাবেন। তারপর আপনি যদি প্রাইম ব্যাংক থেকে আরো যদি ভালো ট্রেন্ডি শেয়ার চান, ডাচ বাংলা এখানেও কনভার্ট করতে পারেন, ভালো পজিশন। এটা তো 2টা পদ্ধতি, একটা হলো সেম রেটের আর একটা হলো নন ট্রেন্ড থেকে ট্রেন্ড শেয়ারে করা। যেমন ফুয়াং ফুড বা ফুয়াং সিরামিককে আপনারা ডাচ বাংলা কিংবা সিটি ব্যাংকে আপনারা কনভার্ট করতে পারেন, জিপিতে কনভার্ট করতে পারেন। এরপর আপনারা যদি না আমরা এই শেয়ারগুলোর দাম বেড়ে গেছে, প্রাইম ব্যাংকের দাম বেড়ে গেছে, আমরা এই ধরনের শেয়ারে আমরা কনভার্ট করবো না, তাহলে সেক্ষেত্রে কোন ধরনের শেয়ার? যেমন আপনার কাছে আছে ফুয়াং ফুড, লাভেলো, ফ্যাক্টডিল, ট্রেন্ড নাই, পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যে শেয়ারে ইকুইটি নষ্ট করবেন না, স্কয়ার ফার্মা, অবশ্যই আপনাকে এটাকে ট্রেন্ডের হিসেবে আনতেই হবে। এই শেয়ার আপনি কনভার্ট করে বসে থাকতে পারেন, অন্ততপক্ষে ওই ফলটা যখন শেষ হবে, অর্থাৎ ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, ফ্যাক্টডিল, লাভেলোর যখন ফল শেষ হবে, তখন আপনি যদি এখানে এসে বসে থাকেন, স্কয়ার ফার্মার মতো শেয়ারে যদি বসে থাকেন, তাহলে আপনার ইকুইটি 20 থেকে 30% বেঁচে যাবে। তখনই আপনি এখানে একটা গেইন করে ফেললেন, তখন আপনি এবার অন্য শেয়ার আপনি কনভার্ট করে ফেললেন স্কয়ার ফার্মা থেকে। এই হলো আপনার পলিসি, ইনঅ্যাক্টিভ ক্লায়েন্টকে অ্যাক্টিভ করার পলিসি। এবং এই 3টা পলিসি, যেটা হলো আমি 3টা পলিসি, একটা হলো সেম রেটের শেয়ারে কনভার্ট করা, নন ট্রেন্ড শেয়ারকে ট্রেন্ড শেয়ারে কনভার্ট করা, এবং ইকুইটি ধরে রাখার জন্য আপনার সেফ ফান্ডামেন্টাল শেয়ারে যেমন স্কয়ার ফার্মার মতো শেয়ারে কনভার্ট করা। এই হলো আলোচনা। ধন্যবাদ। আমার মনে আপনারা ইনঅ্যাক্টিভ থাকবেন না, অ্যাক্টিভ হয়ে যাবেন এবারে বাজারে, এবং ভালোভাবে অ্যাক্টিভ হবেন। এই পলিসি 3টা যদি আপনারা গ্রহণ করেন বাজারে অ্যাক্টিভ হওয়ার জন্য। ধন্যবাদ।